যেভাবে রেসিপিটি তৈরি করলাম ঠিক এভাবে রেসিপিটি বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি, পুঁইশাক আলু ডিম দিয়ে একটা অন্য ধরনের রেসিপি, একদম পুরোপুরি নতুন। তো এখানে ডিম নিয়েছি 2টো, আর নিয়েছি 3টে আলু, আর পুঁইশাক নিয়েছি। তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। ডিমগুলোকে এখন সাইডে রাখবো, ডিমগুলো পরে লাগবে। এবার পুঁইশাকগুলোকে কেটে নেব। প্রথমে অংশটা বাদ দিয়ে দেব, এভাবে করে কেটে নেব লম্বা লম্বা করে। পুঁইশাক কাটানো হয়ে গেছে, এবার আলু 3টেকে কেটে নেব। প্রথমে ছুলে নেব। এবার এইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে একইভাবে সব আলুগুলোকে কেটে নেব। আলু পুঁইশাক সবগুলোকে একভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। আলু আর পুঁইশাক ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার সবজি রান্না করার জন্য প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। এগুলোকে এখন সাইডে রাখবো। উনুন ধরে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব 5 ফোড়ন। পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু পুঁইশাক দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। এবার দিব লবণ, তারপরে দিব হলুদ গুঁড়া।
মিশিয়ে নেব। জল দিব না, এভাবে সিদ্ধ করে নেব। আলু পুঁই শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাপাতিগুলো দিয়ে দেব। দিয়ে দিব অল্প ধনে গুঁড়া, তারপরে দিব সবজি মশলা, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শেষে দিয়ে দিব লঙ্কা বাটা, তারপরে দিব টমেটো কুচি। শেষে অল্প লবণ দিব স্বাদ অনুযায়ী, যেন টমেটো গলে যায়। এবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিব জল, মশলাগুলো যাতে পড়ে না যায়, আর আলু পুঁই শাক আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে সেদ্ধ করে নেব। আলু পুঁই শাক একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। দিয়ে দিব জল, আরও একটু দিব। এবারে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ডিমগুলো দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছি, এবার ডিমগুলো ফাটিয়ে নেব। দিয়ে দিব অল্প লবণ, আর কিছু নেব না। এবার ফিট করে নেব। ফিট করে নিয়েছি। ঝোল ওদিকে ভালো করে ফুটে গেছে। এবার ফিট করানো ডিম দিয়ে দিব, উপর থেকে দিয়ে দিব এভাবে করে। একটু জাল দিয়ে দিব। এবার হালকা করে নেড়ে নেব। বেশি নাড়ব না, হয়ে যাবে। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। পুঁই শাক আলু ডিম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, কালারটাও ভালো এসেছে। এই রান্না তো গরম ভাত দিয়ে খেলে তো কোনো কথাই হবে না, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার নামিয়ে নেব। সেন্টটা অসাধারণ বেরিয়েছে। আপনারা তো দেখলেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম, ঠিক এভাবে রেসিপিটি বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।